সভাপতি আজকে 20-22 বছর যাবৎ আমি এই পর্যন্ত বহুত এই 16-17 বছর আমি বহুত নির্যাতিত হয়েছি। আমি কেস খাইছি, এরপরে আমি মার খাইছি, এরপরে এই 16 বছর যে জায়গায় মিছিল মিটিং হয়েছে বরিশাল, ঢাকা, ফরিদপুর প্রত্যেকটা জায়গায় আমি অংশগ্রহণ করছি আমার নেতা নির্দেশে। আমি এখন একটা চক্র আমার মান ক্ষুণ্ণ করার জন্য আমার নামে অপবায় একটা কথা ছড়াইছে। আমি এই ব্যাপারে আমি আমার থানার নেতার কাছে আমি বিচার চাই। যারা আমার থানার নেতা যারা আছেন আপনাকে আমি অনুরোধ করে বলবো, এই চক্রকে আপনারা বিচার করবেন, নাইলে আমি মৃত্যুর পরও আমার এই দুঃখ আমি বুঝতে পারবো না। আপনাকে সবার কাছে আমি বিচার চাই। থানা নেতৃবৃন্দ যারা আছেন, আমি বহুত নির্যাতিত হয়েছি। আমি আমার এলাকায় আমাকে আওয়ামী লীগের সন্তানরা আমাকে মারধর করছেন, আমি বহুত নির্যাতিত হয়েছি। আমার বুধেশ্বরের নড়িয়ার নেতা যারা আছেন ওনারা আমার স্ত্রী আর আমি দুইজনে আমি 28 অক্টোবরের ঢাকাতে আমি পুলিশ কেস খাইছি, সেটা ওনারা সেই সমাধান করছেন। আমি এত নির্যাতনের পরে এখন এক চক্র বাড়িছে আমার মান ক্ষুণ্ণ করার জন্য, রাজনীতিক সামাজিক ভাবে আমি সবার কাছে এটা বিচার চাই। আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি আমার এটা বিচার করবেন। কেন আমার অপরাধ কি অপরাধে আমার সভাপতি, আমি তো আমার নেতা নেত্রী যারা আছেন ওনারা আমাকে সহিংসে আমার এলাকার 5 জন আমার পাশে আছে, তারপর কথাবার্তা তাদের আচরণে আমার নেতারা আমাকে সভাপতি বারবার বানিয়ে নেয়, ওরা ওইটা সহ্য করতে পারতেছে না। সেই কারণেই আমাকে নির্যাতন করার জন্য, আমাকে এইভাবে আমার হয়রান করার জন্য ওরা এইভাবে আমার পাশে উঠা লাগছেন, যেন আমাকে হ্যারাসমেন্ট করবেন। আমি আর কি বলবো, আমার বিচার একমাত্র আমার নেতার কাছে দিলাম, আর আমার আল্লাহ পাক যেন এই বিচার করেন। আরেকটা কথা হয়েছে, এই যে কাগজ ছাড়ছেন এই কম্পিউটারে, একটা জারক সন্তান, কোন পরিচয় দেয় নাই, কোন নাম দেয় নাই, ওই জারক সন্তান হিসাবে কাগজ ছাপাইয়া মানুষের আমার এই নেতা নেত্রীর কাছে ছাড়ছেন। আমি সবার কাছে আল্লাহর কাছে বিচার চাই, আমার নেতা নেত্রীর কাছে আমি বিচার চাই, যেন হক বিচার যেন এটা আল্লাহ করেন আর আমার নেতা নেত্রীরা করেন। উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখা নড়িয়া থানা বিজয় ইউনিয়ন বর্তমান যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস রিয়াল। আমরা আজকে বিভিন্ন উপায়ে জানতে পারতেছি যে বিজয় ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, দীর্ঘদিন ধরে উনি বিজয় ইউনিয়নের এই দায়িত্বে আছেন। এই আওয়ামী লীগ দুঃশাসনে 17 বছরে উনি এমন কোন প্রোগ্রাম, এমন কোন কার্যকলাপ নাই যে উনি অ্যাটেন্ড করে না। দেখুন আজকে খুনি হাসিনা বাংলাদেশ পলানোর পরে একটি মহল লোকমান হোসেন মালের এই সম্মানজনক অবস্থায় থাক, এটা আমরা চাই না। আমরা যদি না চাইলে এই 17 বছর আমরা কোথায় ছিলেন, কেন দাঁড়ালেন না এই দলের দুঃসময়? দলের পাশে ছিল একমাত্র লোকমান হোসেন মাল, আজকে ওনারা সহ্য করতে পারতেছে না। আমি আমার জেলার নেতৃবৃন্দকে বলবো, থানার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলবো, এই ধরনের কুচুকরি মহল কারা, এদেরকে খুঁজে খুঁজে বের করেন, আইনের দৃষ্টিতে সাজার আয়তে আনেন। তারপরে শরীয়তপুর জেলা প্রশাসন, নড়িয়া থানার উদ্যোগী কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের কুচুকরি মহল আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচুকরি মহল হয়তো পদক্ষেপ নিচ্ছে। আমরা এর বিচার আয়াতে আনতে হবে, বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। লোকমান হোসেন মাল বিজয় ইউনিয়নের সাবেক বর্তমানে এই ইউনিয়নের জনপ্রতিনিধি ছিলেন দীর্ঘদিন। ওনার এই ধরনের কোনো কমপ্লেন নাই, উনি এই ধরনের কোনো লোক না, উনি একটা বৃদ্ধ লোক। উনি সমাজের একেবারে সর্বোচ্চ লোকজনের কাছে, সবার কাছে গ্রহণযোগ্য, আওয়ামী লীগ বিএনপি না।
কিন্তু আমাদের যে ধরনের একটা কুচুকি মহল যা বাইর করছে এটা ঠিক হয়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর আমরা আরো বলতে চাই, আপনারা যারা এই ধরনের চক্রান্ত করছেন, আপনারা কেন আসেন, পরিচয় দেন যে আমি অমুক অমুক বেড়া অমুক নেতার লোক, অমুক আমি অমুক বড়বার নেতৃত্বে চলি। আসেন, আমরা পরিচয় দেন। আমরা দেখি লোকমান মাল কি অপরাধ করছে, লোকমান মালের বিচার যদি হয়, যদি আমরা সঠিক তথ্য দিতে পারি, লোকমান মালের বিচার আইনের আয়তে আসবে। এই আমি আর কিছু বলতে চাই না। আমি দেশবাসীরা বলতে চাই, আমার থানার নেতৃবৃন্দকে বলতে চাই, এই ধরনের কুচক্রী মহল যারা, তাদেরকে ধরে আইনের আয়তে আনতে হবে। আপনাদের বিচার দাবি করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে এর বিচার হতে হবে, বিচারের দাবি করছি। নৈরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শহীদ পরিষদের নৈরা উপজেলা সহসভাপতি। আজকে আমরা এখানে যে সাংবাদিক সম্মেলন যেটা নিয়ে বসছি, জনাব লোকমান হোসেনের বিরুদ্ধে, মালের বিরুদ্ধে যে মিথ্যা এবং অপপ্রচারের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদে সংবাদ সম্মেলনে বসছি। লোকমান হোসেন মাল বিগত 16টা বছর বিজয় ইউনিয়ন বিএনপির দায়িত্বে ছিলেন, সভাপতি দায়িত্বে ছিলেন। এই দুঃসময় যখন একটা কর্মী আমরা খুঁজে পাইনি আমাদের এই রাজনৈতিকভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য, সেখানে তিনি এই পুরো বিজয় ইউনিয়নের হালটা ধরে নেতৃত্ব দিয়ে সমস্ত যারা বিএনপিকে ভালোবেসে, বিএনপির আদর্শে যারা রাজনীতি করে, তাদেরকে নিয়ে প্রত্যেকটি প্রোগ্রাম, প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। যার কারণে তিনি নৈরা থানা সহ আমাদের বিজয় সমস্ত নেতাকর্মীর কাছে তিনি একজন পরিশ্রমী নেতা হিসাবে সকলের কাছে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আজ এই 16টা বছর পরে এখন একটা সময় আসছে, স্বৈরাচার বিদায় হয়ে গেছে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এখন এই লোকমান হোসেন মালের জনপ্রিয়তা, তার জনগণের প্রতি যে গ্রহণযোগ্যতা, যে ভাবমূর্তি, এটা নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল, তারা ওই দোসরদের সাথে যারা নিয়ে এই দীর্ঘ এতটা বছর দেশের জরুরি অন্যায় অফিসার করছে, তাদের সাথে আতাত করে তারা এখন তার লোকমান হোসেন মালকে কিভাবে সামাজিক এবং রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা যায়, মানুষের কাছে ছোট করা যায়, সেই অপবেশটার একটি মাত্রা কারণ হিসাবে তারা বিভিন্ন জায়গায় লিফলেটের মাধ্যমে তারা লিফলেট বিতরণ করে গোপনভাবে, নাম পরিচয়হীনভাবে তারা এটা ছড়িয়ে যাচ্ছে। আমার কথা হলো, যদি লোকমান হোসেন মাল কোন অপরাধ বা এগুলোর সাথে জড়িত থাকে, আপনারা আপনাদের সঠিক পরিচয় দিয়ে তার বিচার দাবি করেন। তা আপনারা মিথ্যা গোপনীয় ভাবে এই অপপ্রচার চালাচ্ছেন, এতে আপনারা তার নিজেদের কি প্রমাণ করছেন? আজকে লোকমান হোসেন মালের অপরাধী প্রমাণ করতে যে আপনারা নিজেরাই ব্যক্তি পরিচয়হীন একটা জারসের তুলনায়, যার কোনো পরিচয় নেই, তা একটা তিনি জারস হিসাবে, জারসের তুলনায় আপনারা নিজেকে পরিচয়বিহীন গোপন অপপ্রচার চালাচ্ছেন। তা আমরা বলবো, এই নিন্দনীয় ন্যাক্কারজনক ঘটনাগুলো না করে আপনারা যদি এমন কিছু হয়, আপনারা সেভাবে আসেন, আমরা তার লোকমান মালের অপরাধগুলো আমরা দেখবো। আর না হয় আপনারা যে ন্যূনতম কাজ করছেন, এই কাজের জন্য আমরা এখানে লোকমান মালের পাশে, আমরা বিজয় ইউনিয়ন বিএনপি আছি, এলাকা যারা আছে আমরাও তার পাশে আছি। আমরা তার পাশে থেকে আমরা আমার উপজেলার নেতৃবৃন্দের কাছে যারা এই কাজগুলা করছে, এদের বিরুদ্ধে আমরা খুবই রাজনৈতিক সাংগঠনিক ভাবে যদি কোনো শাস্তির ব্যবস্থা না করা হয়, তাহলে আজকে লোকমান মাল করছে এর সামাজিক এবং রাজনৈতিক চরিত্র নিয়ে বিভিন্ন অপপ্রচার করছে, কালকে আমার করব, আরেকদিন আকাশ ভাই করব, আমাদের বিএনপির নেতাদেরকে একে একে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করব। আর বিএনপি নেতা কর্মী ক্ষতিগ্রস্ত মানে আমার দল ক্ষতিগ্রস্ত হবে। তা আমার দলকে দুর্বল করার জন্য এই অপপ্রচার, এই ন্যূনতম ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। তাই আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি আহ্বান করছি সমস্ত লোকের কাছে, আমার উপজেলা নেতৃবৃন্দের কাছে, আপনারা এর দৃষ্টান্তমূলক খুঁজে বের করে যারা এই অপরাধে জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বিজেপি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের 2 বার মেম্বার ছিলাম। পরবর্তীতে আমি চেয়ারম্যানিতে আসছিলাম। চেয়ারম্যানিতে এসে আমি 300 ভোটে রেজাল্ট খারাপ হয়েছে আমার। এই পুরা গোটা ইউনিয়নের ভিতরে ভোট 30% ভোট হইল বিএনপির, 70% ভোট হইল আওয়ামী লীগের। এর ভিতর দিয়ে আমি নির্বাচন করিয়া 300 ভোটে আমি পরাজয় হয়েছি। তবে ইনশাল্লাহ এই বিজেপি ইউনিয়নের জনগণ আমাকে দল বল নির্বিশ্বাসে হারে আমাকে ভালো জানে, আমি জনগণকে ভালো জানি। আর আমার এই 4 বার হচ্ছে সভাপতি পিছনে আমি 25 বছর ছিলাম, 5 বারের সেক্রেটারি ছিলাম বিজেপি ইউনিয়নের, মূল দলের সেক্রেটারি ছিলাম 5 বার, 25 বছর। আর এখন আমি 20 বছর ধরে সভাপতি আছি। আমার 4 পিরিয়ড হয়েছে। আমি এমন কোন এই ইউনিয়নের ভিতরে বা আমার এই দলের ভিতরে আমি এমন কোন কাজ করি নাই আমার জন্য
দলের কোনো বদনাম হবে, দলের কোনো ক্ষতি হবে। আমি চাইছি আমার দলকে আমার কিভাবে আমি ই করে নিব, আগায় নিব, সেইভাবেই আমি এই জীবনটা আমি কর্ম দিছি। তবে আমি কোন প্রোগ্রাম কোন জায়গায় আমি যে জায়গায় আমি শুনছি, যে জায়গায় আমার প্রয়োজন মনে করছি আমার দলের জন্য, আমি সেই জায়গায় আমি অ্যাটেন্ড করছি। আমার এখন এইবারও আমার জন্য আমার নেতা, থানার নেতা যারা আছেন ওনরা আমাকে আমার কর্মের রূপে আমাকে ওনরা ভালো জানে, আমাকে ওনরা সেইভাবে মূল্যায়ন করে। আমি আমার থানার নেতাদের কাছে, কর্মকর্তা যারা আছেন সবার কাছে আমি আমার বিচার চাই, যেন আমার কেন আমি নিষ্পাপ ইনশাল্লাহ এই দলের জন্য আমাকে কেন এই আমার নিজের মান সম্মান নষ্ট করার জন্য, ক্ষুণ্ণ করার জন্য আমার জন্য একটা চক্র কেন দাঁড়াইছেন, এটা বিচার আমি আপনার কাছে চাই। আমি আপনার কাছে আমার জোর অনুরোধ রইল যে বিচার না করেন, আমার মতন এরকম হয়রানি করার জন্য তারা সামনে আরো কিছু লোকের মান সম্মান নিয়ে তারা আঘাত করতে পারে। এই বিচার যদি আপনারা যদি না করেন, আমার কাছে সবার কাছে আমার অনুরোধ রইল। আর আমার সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা যেভাবে এটা আমার এই ব্যাপারটা আপনাদের দরকার সেইভাবে আপনারা দেখবেন, এই আপনার কাছে আমার অনুরোধ, সেইভাবে আপনারা লিখবেন। আমি আর বেশি কিছু আর বলার নাই, আমি আর কি বলবো। সবার কাছে আমি দোয়া চাইয়া আমি এবার শেষ করলাম।